আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ জি ইয়র্ক থেকে বলেন। বলছি। আচ্ছা, আচ্ছা বলেন। শায়েখ আমার প্রশ্ন হলো যে আমি কয়েক বছর আগে বাংলাদেশে যখন ছিলাম, তখন আমি একটা লোন প্রোগ্রামে কাজ করতাম। একটা সংস্থার সাথে জড়িত ছিলাম। তো লোন প্রোগ্রামের কাজ করে আমি তো ওখান থেকে বেতন পাইছি এবং সেই বেতনটা আমি আমার ফ্যামিলির সবার পিছনে ওইটা ব্যয় করছি। কারণ আমার হুম, প্রশ্ন হুম। হলো যে আমি যে লোন প্রোগ্রামে কাজ করেছি ওই বেতনটা কি আমার হালাল ছিল না হারাম ছিল? যদি হারাম হয়ে থাকে তাহলে এখন আমার কি করণীয়? আমি এখন কি করে এ থেকে পরিত্রাণ হুম, পেতে হুম। পারি? জি। এইটা। লোন দিতেন লোন মা 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 প্রোগ্রাম তার মানে লোন দিয়ে সেখান থেকে সুদ নেওয়া এটাই ছিল সিস্টেম যতটা বুঝছি। তো যেখানে লোন দিয়ে মানুষের কাছ থেকে সুদ বা ইন্টারেস্ট নিচ্ছেন সেটা হারাম আপনার জব ছিল, হারাম চাকরি ছিল। সুতরাং সেখানে যে আপনার রুজিটা এসেছে বেতন সেটা হারাম। এখন অতীতে এই হারাম রুজিটা আপনার এসেছে আর সবার উপর পরিবারের সবার উপর খরচ করে দিয়েছেন। এখন আপনি মুক্ত হতে চান, রুজি হারাম ছিল নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই। এর থেকে মুক্তি লাভ করতে চান, তো এর জন্য সবচেয়ে উত্তম হচ্ছে যে আপনি আনুমানিক যত টাকা উপার্জন করেছেন সেই হারাম সংস্থায় কাজ করে সুদী কারবারের সাথে জড়িয়ে থেকে বা সুদী প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে থেকে সেই টাকাগুলি মুক্ত হওয়ার জন্য দান করে দেবেন। এটা সবচাইতে ভালো, ওয়াজিব ফরজ নয়। কারণ ওয়াজিব ফরজ করলে বহু মানুষের জন্য তাওবাতে বাধা হবে, বিপত্তি হয়ে দাঁড়াবে যে আমি এত টাকা দান করতেও পারবো না, এত টাকা থেকে মুক্ত হইতেও পারবো না, সুতরাং আর তওবা করে লাভ নেই, যেদিকে গেছি গেছি যাক। তো সুতরাং এটি মোটেই ঠিক নয়। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন যে যদি কেউ মুক্ত হইতে পারে যে টাকাগুলো ধীরে ধীরে আমি মুক্ত হওয়ার জন্য গরিব মিসকিনকে আবার অসহায়দেরকে দান করে দেবো। যেখানে প্রয়োজন মনে করবে, একেবারে যারা অসহায়, ঋণী, দুর্গত, বিয়ে শাদী দিতে পারছে না বা বিয়ে শাদী করতে পারছে না ইত্যাদি, দিয়ে দেন। ঘর বাড়ি নেই, আহ এক কথায় যারা একেবারে নিঃস্ব হয়ে রয়েছে তাদের, যাদের বেশি প্রয়োজন তাদেরকে দেন, যে মুক্ত হয়ে যান আপনি হারাম পয়সা থেকে। মুক্ত হওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য নয়। তারপরেও এতে একটা নেকি এই জন্য রয়েছে যে আপনি তওবা করার জন্য মুক্ত হচ্ছেন, এত টাকা আপনি দিয়ে দিচ্ছেন। তো এটা যদি সম্ভব হয় তাহলে ভালো, সবচেয়ে ভালো, আপনার তওবার কোয়ালিটি সবচেয়ে ভালো। আর তা যদি সম্ভব না হয় যে আমি এখন যা ইনকাম করছি তা দিয়ে তো মোটামুটি সংসার চালাচ্ছি, অথবা পয়সার লোভ আছে আমি এত টাকা বের করে দেবো, কয়েক লক্ষ টাকা, তা তো সম্ভব নয়। অনেকের কোটি কোটি টাকার হারাম উপার্জন রয়েছে, বাড়িঘর তৈরি করে ফেলেছে, এত টাকা থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। সুতরাং খালেস অন্তর থেকে তওবা করবে, তওবার যে শর্তগুলি রয়েছে, গুনাহ এখন বন্ধ করে দেওয়া, অনুতপ্ত লজ্জিত হওয়া, আর আগামীর জন্য প্রতিজ্ঞা করা যে আমি এই রকম হারাম রোজগার করব না। এই তিনটি শর্ত যদি পুরা করেন তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনার তওবা কবুল করবেন। খালেস অন্তর থেকে তওবা করেন রব্বুল আলামিনের কাছে। তওবা শুধু পড়া নয়, এই তিনটি শর্ত সাপেক্ষ তওবা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবেন। অতীতে যা গুনাহ হয়েছে মাফ করে দিবেন। সুদী কারবার যারা মক্কায় করতেন তাদের একজন ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহর চাচা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা সুদী কারবারকে বন্ধ করে, সুদ যখন হারাম হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে প্রথম আমার চাচার যে সুদী কারবার ছিল সেটাকে আমি এখনই অফ করছি। মানে যত লোকের কাছে সুদের উপর টাকা দিয়ে রেখেছে আর পাবে, আর নিতে দেব না, নেবে না আমার চাচা। তাহলে অতীতে যেগুলো নিয়েছেন ওইগুলোর ক্ষেত্রে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না যে সেগুলো সব তুমি দান করে ফেলো, মুক্ত হওয়ার জন্য কথা বলেননি। সুতরাং এটা কোনো ফরজ নাই। ফালাহু মা সালাফ। জি, আল্লাহ বলেছেন সুদের ক্ষেত্রে যদি সে বিরত হয়ে যায় তাহলে অতীতে যা হয়েছে হয়েছে, আল্লাহ মাফ করবেন যদি তওবা করে নেয়। ওমান আদা ফাউলাইকা হুমুজ জালিমুন। আর যদি কেউ আবার সুদের দিকে ফিরে আসে বা হারাম কারবারে ফিরে আসে তখন জালেম হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ যেন আপনার তওবাতে ইখলাস দান করেন এবং তওবা খালিস অন্তরে করার তৌফিক দান করেন, এবং আগামী জীবন যেন সুন্দরভাবে হালাল রুজির সাথে জীবনযাপনের তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান।